এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি, আমি মুসার কাছে ওহী পাঠাই দিলাম, রাতারাতি আমার বান্দাদের নিয়ে বের হয়ে যাও। বান্দাদের নিয়ে কি করো? বের হয়ে যাও। হযরত মূসা আলাইহিস সালাম যখন তার জাতির লোকদেরকে নিয়ে বের হলো, আল্লাহ বলেন ফালাম্মা তারাল জামাআ, যখন তারা এক জায়গায় জমায়েত হয়ে পরস্পর দুই দলকে দেখতে পাইল, মানে এক পাশে ফিরাউন আর এক পাশে মুসার লোকেরা, মানে মুসা আলাইহিস সালামের লোকেরা লোহিত সাগরের কিনারায়, সব বলেছে নীল নদ, এটা মিথ্যে কথা। লোহিত সাগরের পারে যখন তারা গেল, তখন ফিরাউনের সৈন্যরা চারিদিক থেকে ঘেরাও করেছে। সকালবেলা যখন পরস্পরকে দেখতে পাইল, ফিরাউনের চিন্তা হইল হয় এরা তরবারির কোপ খাইয়ে মরবে নাই পানি খাইয়ে মরবে। আল্লাহর কি চিন্তা ও শয়তান তো তা জানে না, জানে আমরা ক্ষমতায় যাওয়ার আগে কতজন মোষে তেল মাখাই, আমি 500 কোটি টাকার মালিক হব, 700 কোটি টাকা হব, ক্ষমতায় কে যাবে? আল্লাহ ছাড়া কেউ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই মুলকের মালিক কে? ক্ষমতায় দেবে কে? এটা ভুলে গেলে চলবে না। এখন দুই দল পরস্পরকে দেখতে পাইল, দেখতে পেয়ে মুসার জাতির লোকেরা মুসারে ডাক দিয়ে বলল ক্বালা আসহাবু মুসা, মুসার সাথীরা বলল ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে যাব, আমরা পাকড়াও হব। ওই যে ফিরাউন আমাদেরকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে তার সৈন্যবাহিনী দিয়ে। মুসা বললেন ক্বালা কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহু আকবার, আল্লাহ আমাদের সাথে আছে, কখনো নয়। আল্লাহ খুশি হইল না বেজার হইল? নবীর কথা কখনো নয়। নবী কি সোজা কথা? কখনো নয়। ইন্না মাইয়া রব্বি সায়াদিন, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ খুশি হয়ে আল্লাহ বললেন ফাআওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর, আল্লাহ বলেন আমি মুসার কাছে ওহী পাঠাই দিলাম, তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে তুমি একটা পানির উপর বাড়ি দাও। এক বাড়ি দেওয়ার সাথে সাথে একটা রাস্তা না, আল্লাহ 7টা রাস্তা তৈরি, 12টা রাস্তা তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন কয়টা রাস্তা? ইয়াকুবের ছেলে কয়টা? এটা জোরে গন। গোত্র কয়টা? গোত্র 12টা। আপনার ঝর্ণার উপর যখন পাথরের উপর বাড়ি মারল, ঝর্ণা বের হইল কয়টা? 12টা। কেন? প্রত্যেক গোত্র যাতে তার নিজ নিজ জায়গা চিনে নিতে পারে এবং পানি খাইতে পারে, মানে ওদের কোনো মিল টিল ছিল না। এজন্য আল্লাহ কয় যে ঠুলি করবে এক রাস্তা দিয়ে যাওয়ার সময় 12টা রাস্তা বানাই দাও। আমার আল্লাহ এটা পারে না? জোরে কোন পারে না? কোন ফায়া কোন বলার সাথে সাথে হয়ে যায়। আরে পারে না মানে একবার চিন্তা করেন যে সরিষার মতো একটা দানা, তার থেকেও ছোট একটা বট গাছের বীজ থেকে আল্লাহ কত বড় বট গাছ বানায়। আমার আল্লাহর খেলা। এরপরেও কি বোঝেন না? একজন বট গাছ তলায় ছুঁয়া মনে মনে চিন্তা করে যে আল্লাহ এত বড় গাছ, ফলগুলো দিলে ছোট, তরমুজের মতো দিলে তো পারতাম আর খাইতাম, একটা ছিঁড়ে ওর নাকের উপর পড়ছে। ও তখন আল্লাহ এইটা যদি তরমুজ হইতো তাহলে তোমার নাক মুখ সব গেছিল, তুমি ঠিক কাজই করেছো ছোট ছোট বানিয়ে। তা আমার আল্লাহর খেলা বোঝার মতো ক্ষমতা এই পৃথিবীতে আর কারোর আছে? জোরে বলেন আছে? আহা, কেমন কারিগর তিনি, একবার চিন্তা করেন কেমন কারিগর। সম্মানিত ভাইরা, তো 12টা রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি দ্রুত গতিতে পার হয়ে যাও তোমার কওমের লোকদের নিয়ে। এবার ফিরাউন এসে তার ঘোড়াটা যখন রাস্তার উপর উঠাবে, ঘোড়া রাস্তার উপর কোনোভাবে ওঠে না, কোনোভাবে উঠতেছে না, কোনোভাবে। কারণ ওই 4 পাইয়ে জানোয়ার বুঝতে পেরেছে যে রাস্তায় উঠলে খবর আছে, যদিও 2 পাইয়ে জানোয়ার তা বোঝে নাই। এখন ঘোড়া তো উঠবে না, কি করে? আর একটা ফেরেশতাকে বলল ঘোড়া হয়ে দৌড় মারো। যখন দৌড় মেরেছে, ফিরাউনের সমস্ত ঘোড়া মানুষজন উঠে গেছে,
আল্লাহ রাস্তারে ডাক দিয়ে বলে, রাস্তা তোমার উপর কারা উঠেছে? রাস্তা বলে, আল্লাহ দুনিয়ার সব শয়তানের দল, বাছাইকৃত শয়তান একটা ইমানদার এই রাস্তার উপর নাই। আল্লাহ কয় কি আচরণ করবা? রাস্তা কয় তুমি আমারে যে হুকুম দিবা। আল্লাহ কয় তুমি ভেঙে যাও। রাস্তা ভেঙে যাওয়ার পরে নদীতে যদি বাঁধ দেন, ওই বাঁধ যদি হঠাৎ করে ভেঙে যায়, ওই পানির গতি ক্ষেপণাস্ত্রের থেকেও বেশি জোরে যায়। নদী ভেঙে গেল, রাস্তা ভেঙে গেল, ফিরাউনের লোকজন সব পানি খেয়ে শেষ হয়ে গেল। এবার ফিরাউন একা পানি খাচ্ছে আর বলতে যে কলা সারা লিপ টানেন পানিতে গিয়া বলবেন কলা বেশি যাবে না কম যাবে? কথা কয় না, বেশি যাবে না কম যাবে? তাহলে পানি খাওয়াইতে চাইছে মুসারে আর তার জাতির লোকেরে। এখন পানি খায় কে? জোরে কন। এজন্য আমি মাঝে মাঝে কই যে ক্ষমতায় যারা ছিল তাদের উচিত ছিল জেলখানায় কিছু এসি দিয়ে যাওয়া। কি দিয়ে যাওয়া? তাহলে এসি দিলে এখন তাদের আরাম ছিল না? সামনে যারা আসবে তারাও যেন কয়টা এসি দিয়ে যায়। কি যা, কারণ যেতে তো হবেই, আকাম কুকাম করলে, ঠিক কিনা? যেমন করবি সেরে পিছন থেকে বলল, যেমন করবে সেরকম পাবি। এখনো পানি খাওয়াইতে চাইছে মুসা এবং তার জাতির লোকদেরকে। আল্লাহ কয় পানি তুই খা, পানি খা। একবার বলেছে কয়লা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যে আল্লাহর উপর ঈমান আনছে বনি ইসরাঈলেরা। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেলাম। কি হয়ে গেলাম? আমার দেশে মৃত্যুর আগে মানুষ সারা জীবন নাফরমানি করে, মরার আগে গালে পানি দেয় আর কয় লা ইলাহা। আর নাই, আর নাই, মারা গেছে, ও জান্নাতে চলে যাবে। ও যদি জান্নাতে যায়, ফিরাউনও মরার আগে কালিমা পড়েছে, তার কি হবে? কথা কন না কে? ফিরাউনও মরার আগে কি পড়েছে, তো তার কি হবে? সেও তো তাহলে জান্নাতে যাবে। সে কয় যে ও আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেলাম। আল্লাহ কয়া আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন ঈমান আনছো অথচ এর আগে পর্যন্ত তুমি নাফরমানি চালাই গেছো। তুমি এই পৃথিবীতে অশান্তির মূল কারণ। কয় যে আমি মুসলমান, আর আল্লাহ কয় তুই মুসলমান না, তুই মুফসিদিন। তোর মুসলমান আমি নিলাম না, তুই মুফসিদিন। তুই কি? তুই মুফসিদিন। আজকে তোরা মারবো, শুধু মারবো না, তোরা শুটকি মাছের মতো কিয়ামত পর্যন্ত ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি কিয়ামত পর্যন্ত তোরা ফেলে রাখবো, পচবি না, গলবি না, তুই মানুষের জন্য নিদর্শন হবি। তোর পরে যত ফিরাউন আসবে মানুষের মধ্য থেকে, তারা দেখে জানো, তোরে দেখে জানি, অন্তত পক্ষে চিন্তা করে যে ফিরাউন হলে তার শাস্তি কি হয়। আল্লাহর কোরআন যে সত্য, আল্লাহর ওয়াদা যে সত্য। আপনি চলে যান মিশরের কায়রোর কেন্দ্রীয় জাদুঘরে, এখনো টান টান হয়ে পড়ে আছে, পচেও নাই, গলেও নাই। কথাগণ ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যে আলোচনা আমারে দেয়া হয়েছিল, এই হচ্ছে আজকের আলোচনা। এই আলোচনা থেকে আপনি শিক্ষা নেবেন যে ফিরাউনের চরিত্র যদি আমাদের মধ্যে থাকে তাহলে তার কি হতে পারে। একটা গজল আপনাদের শোনাই। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান।